আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রিন লাইফ মডেল একাডেমির অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আমরা আজকে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 8 গড় এই অধ্যায় সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দেব। আশা করি তোমরা আল্লাহর রহমতে বেশ ভালোই আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনার চর্চা করতেছো। তাহলে আজকে আমরা গড় সম্পর্কে আলোচনা করব। আমরা যেমন তোমাদের ক্লাসে ধরো তোমরা 5 জন ছাত্র আছো, কারো বয়স 10 বছর, কারো 8 বছর, কারো 9 বছর, এইভাবে। তো আমরা প্রশ্ন করব যে তোমরা 5 জন ছাত্র, তোমাদের গড় বয়স কত? তাহলে তোমরা সেটা কিভাবে বের করবে? তোমাদের 5 জন ছাত্রের বয়সকে মোট যোগ করে যোগফল যা হয় সেটাকে 5 দ্বারা ভাগ করলেই গড় বয়সটা বের হবে। অর্থাৎ গড় নির্ণয়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। দেখো, গড়ের সূত্রটা আমি লিখছি। গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এটা হচ্ছে আমাদের গড় নির্ণয়ের সূত্র। তো গড় অঙ্কগুলো করতে হলে তোমাদেরকে জাস্ট এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। তাহলেই তোমরা অতি সহজেই যে কোনো গড় অঙ্ক সমাধান করতে পারবে। তাহলে আমরা একটা গড়ের সমাধান করি। তোমাদের এই যে পরের পৃষ্ঠায় দেখো, তোমাদের 90 পৃষ্ঠায় 1 নম্বর অঙ্কটা আছে। গড় নির্ণয় করতে বলছে 1 নম্বর অঙ্কটা। তাহলে এখানে আছে 4, 3, 7, 5, 3। তাহলে এখানে আমরা কি কি লিখব? প্রথমে লিখব রাশিগুলোর যোগফল। দেখো, এই সবগুলা রাশি আগে যোগ করবা। 4, 3, 7, 5, 3 যোগ করলে কত হয়? 5 3 8, 8 7 15, 15 3 18, 18 4 22। এখন লাগবে কি? অতএব গড় সমান সমান 22 ভাগ কয়টা রাশি? 1 2 3 4 5, 5 দ্বারা ভাগ করলো সমান সমান। তাহলে এটা কি হবে? আমরা আলাদা তুমি ভাগ করতে পারো এইভাবে। 4 5 20, 2 যায় না, 0.0, 4 5 20, 4.4। তাহলে এটা হচ্ছে তোমার রাশিগুলোর গড় বের হলো।
তাহলে আশা করি তোমরা গড়গুলো বুঝতে পারছো। এইভাবে তোমরা গড় অঙ্ক নির্ণয় করবে। এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে যে 93 পৃষ্ঠায় যে 6টি বইয়ের ওজন 924 গ্রাম, বইগুলোর গড় ওজন বের করতে বলছে। তাহলে আমি যেটা বলছিলাম যে তোমরা কি করবে, প্রথমত দেখো 6টি বইয়ের ওজন 924 গ্রাম লিখবা তোমরা এইভাবে, 6টি বইয়ের ওজন 924 গ্রাম, অতএব বইগুলোর 6টি বইয়ের গড় ওজন লিখতে পারো সমান 924। এটা কি করতে হবে, 6 দ্বারা ভাগ করতে হবে, এত গ্রাম। দেখো সমান, তোমরা প্রয়োজনে আলাদা রাফ করতে পারো। 924কে 6 দ্বারা ভাগ করবে, আমরা ভাগ করছি, দেখি কত হয়। 6 1 6, বিয়োগ করলে 3, 5 6 30, 2 4 6 24, তাহলে 154। উত্তর হবে 154 গ্রাম। তাহলে আশা করি তোমরা আজকের গড় অঙ্কগুলো বুঝতে পেরেছ। তাহলে এইভাবে যদি আমরা মোট সংখ্যাকে, যোগফলকে যদি যে কয়টা সংখ্যা বা যে কয়টা রাশি সেই রাশি দ্বারা ভাগ দিই, তাহলে কিন্তু আমরা অতি সহজেই যে কোনো অঙ্কের গড় নির্ণয় করতে পারবো। দেখো এটা আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে ছিল 6টি বইয়ের ওজন 924 গ্রাম। এখন বইগুলোর গড় ওজন যদি আমরা বের করছি, তাহলে কি করব, এই 924কে এই 6 দ্বারা ভাগ দেব। দেখো 924কে 6 দ্বারা ভাগ দেওয়া হয়েছে, তাহলে ভাগ করলে কত হয়েছে, 154 গ্রাম। এইটাই উত্তর। আশা করি তোমরা এই গড় অঙ্কগুলো বুঝতে পেরেছ। দেখো আরেকটা অঙ্ক দেওয়া আছে আমাদের এখানে 90 পৃষ্ঠায়, যে একটি বাক্সে 20টি কমলার মধ্যে আমরা 3টির ওজন মেপে দেখলাম 335 গ্রাম, 320 গ্রাম, 371 গ্রাম। তাহলে এই কমলা 3টির গড় ওজন আমরা কেমনে বের করব? আমরা তাহলে 335, 320 এবং 371 এগুলাকে যোগ করে সেই যোগফল যা হবে সেটাকে আমরা এই 3 দ্বারা ভাগ করে দেব। ভাগ করলে যা হবে সেটাই হচ্ছে কমলার গড় ওজন। দেখো এই অঙ্কটা আমি একটু সমাধান করে দিই তোমাদের। লিখবে 3টি কমলার মোট ওজন কত কত, 335, 320 আর তাহলে 3টি কমলার মোট ওজন আমরা এগুলা যোগ করব, তাই না? দেখো যোগ করলে কত হয়, আমরা যোগ করি। 101, 5 1 6, 7 আর 2 9, 9 আর 3 10 11, 12 আর 2 হাতে 1, 3 1 4, 4 3 7, 7 3 10, 1026 গ্রাম। দেখো এখন এগুলাকে কিন্তু আমরা অতি সহজেই গড় বের করতে পারবো। কেমনে? 1026কে 3 দ্বারা ভাগ করবো। এখন লিখবো অতএব 3টি কমলার গড় ওজন, 3টি কমলার
গড় ওজন সমান দেখো 1026 ভাগ 3 সমান সমান, তাহলে 1026কে আমরা 3 দ্বারা ভাগ করি, দেখি কত হয়। এখানে 3 তিরিক্ষে 9, 1 2 কেটে নি 3 4 12 6 3 দুগুণে 6 342 গ্রাম। উত্তর 342 গ্রাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের যে অধ্যায়টা আমরা আলোচনা করলাম গড়, এটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এইভাবে বাড়িতে আরও যদি কিছু প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবে আরও ভালোভাবে, এবং বাকি যে অন্য অঙ্কগুলো আছে বিগত দিনেও করানো হয়েছে এগুলো তোমরা ভালোভাবে চর্চা করবে। ইনশাল্লাহ আশা করা যায় তোমরা অনেক অঙ্কগুলো অনেক ভালো করতে পারবে।